বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআনের ভাষা আরবি, আল হাদিসের ভাষা আরবি। এই আরবি ভাষা শিখতে হলে আরবি গ্রামার জানা আবশ্যক। তাই আপনাদের আবেদনের প্রেক্ষিত যে মুফাসসির টিভি আয়োজন করেছে তার নতুন অনুষ্ঠান আরবি গ্রামার ও ভাষা শিক্ষা কোর্স। আজকে তার ৯তম পর্ব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপরকে শেয়ার করুন, লাইক ও কমেন্টস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আল ফেআলু এর পরিচয়। ফেআল ওই কালিমা বা শব্দকে বলে যা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, কিন্তু তাতে ৩ কালের কোনো কাল পাওয়া যায়। উদাহরণ: সারেবা, সে পান করেছে। পান করেছে এর দ্বারা বোঝা যায় এটি অতীতকাল। যেহেতু এর মধ্যে অতীতকালের সম্পর্ক রয়েছে, অতএব এটি ফেআল। ইয়াশরাবু, সে পান করতেছে বা করবে। এই শব্দটিতে, এই ফেআলটিতে বর্তমান ও ভবিষ্যৎ উভয়ের অর্থ পাওয়া যায়। অর্থাৎ সে পান করতেছে এটি বর্তমানকাল, অথবা করবে এটি ভবিষ্যৎকাল। এই দুটো অর্থ পাওয়া যাওয়ার কারণে এটি ফেআল হিসাবে গণ্য হয়েছে। আল ফেআলু ওয়া আনওয়াউহু, ফেআল এবং তার প্রকারসমূহ। ফেআল ৩ প্রকার: আল ফেআলুল মাযি, অতীতকাল; আল ফেআলুল মুদারি, বর্তমান ও ভবিষ্যৎকাল; ফেআলুল আমর হলো আদেশ সূচক ক্রিয়া। ইরাবুল ফিআলিল মাদি, ফিআলুল মাদি এর ইরাব কি হবে, অর্থাৎ মাজির সিগা এর শেষ অক্ষরের হরকত ইরাব কোন সময় কি হবে সে নিয়েই আজকের আলোচনা। ইরাবুল ফিআলিল মাদি, ফিআলুল মাদি এর ইরাব। ফিআলুল মাদি এর ইরাব ৩ প্রকার, যথা: মাবনি আলাল ফাথা, সর্বদা ফাথার উপরে বা জবরের উপরে মাবনি হবে বা স্থায়ী হবে; মাবনি আলা দুম্মা, পেশের উপরে স্থায়ী হবে; মাবনি আলা সুকুন, এবং জজমের উপরে স্থায়ী হবে, যাকে বলা হয় মাবনি। বিস্তারিত সামনে দেখুন। আল ফিআলুল মাদি এর ইরাব। ফিআলুল মাদি এর ইরাবের ৩টি প্রকারের আজকে আমরা জানব। এখন প্রথম প্রকার, ফিআলুল মাদি এর শেষে যদি কোনো কিছু যুক্ত না হয় এবং শেষ অক্ষরটি যদি হরফে সহিহ হয়, তখন উহা ফাথা এর উপর মাবনি বা স্থায়ী হবে। যেমন নাসারা ফকিরান, সে ফকিরকে সাহায্য করেছে। এখানে নাসারা ফেলটির শেষ অক্ষর রাটি মাবনি আলাল ফাথা হয়েছে, কারণ এর শেষে কোনো কিছু যুক্ত হয়নি এবং শেষের অক্ষরটি হরফে সহিহ হিসেবে হয়েছে, এই জন্য মাবনি আলাল ফাথা হয়েছে। দ্বিতীয় নম্বর ইরাব, ফিআলুল মাদি এর শেষে যদি ওয়াউল জামাআ যুক্ত হয়, তখন উহা দুম্মা এর উপর মাবনি বা স্থায়ী হবে। যেমন নাসারু ফকিরান, তারা ফকিরকে সাহায্য করেছে। এখানে নাসারু ফেলটির শেষ অক্ষর রাটি মাবনি আলা দুম্মা হয়েছে, কারণ এর শেষে বহু বচনের ওয়াও যুক্ত হয়েছে। অর্থাৎ ফিআলুল মাদি এর তৃতীয় ইরাব হচ্ছে, ফিআলুল মাদি এর শেষে যদি ফাইলুন মুতাহাররাকুন অথবা হরকতে বিশিষ্ট কর্তা বা ফাইল এর জমির বা সর্বনাম যুক্ত হয়, তখন উহা সুকুন এর উপর মাবনি বা স্থায়ী হবে। যেমন দারাস্তা, দারাস্তে, দারস্ত। এই 3টি ফিআলেই শেষে তু, তি, তা যুক্ত হওয়ার কারণে মূল মাদ্দার অক্ষর সিনটি এর উপরে সাকিন হয়েছে। এটাকে বলা হয় মাবনি আলা সুকুন। এটা এভাবে ব্যবহার হলে সর্বদা সুকুন হবে। এবার আমরা দেখব ইরাবুল ফি'লিল মুদারি।
ফি'লুল মুদারে এর ইআরাব কি হবে? আল ফি'লুল মুদারে এর ইআরাব, ফি'লুল মুদারে এর ইআরাব তিনটি, যথা মারফু বা পেজ বিশিষ্ট হওয়া, মানসুব বা জবর বিশিষ্ট হওয়া, মাজজুম বা জজম বিশিষ্ট হওয়া। ফি'লের অবয়ব অনুযায়ী এর প্রত্যেকটির আবার বিভিন্ন রূপ রয়েছে, যেমন আল ফি'লুল মুদারি এর ইআরাব, ফি'লুল মুদারি এর ইআরাবটি যদি মারফু হয় তখন সেটির বিভিন্ন রূপ। তার প্রথম রূপ হচ্ছে ফি'লুল মুদারি এর শেষ অক্ষর যদি হরফে সহিহ হয় এবং তার পূর্বে হরফুন নাসিবুন অথবা হরফুন জাজিবুন না থাকে, তখন উহা মারফুউন যাহিরুন বা প্রকাশ্য পেশ বিশিষ্ট হবে। যেমন ইয়াদরুসু, ইয়াকুলু, ইয়ানামু, এই তিনটি ফি'লই এর পূর্বে হরফে নাসিবা অর্থাৎ আন, লান, কায়ে, এজান অথবা হরফে জাজেমা ইন, লাম, লাম্মা, লামে আমর, লায়ে নিহি হয় নাই এবং শেষ অক্ষরটি হরফে সহিহ হয়েছে সিন, ইয়াকুলুর মধ্যে লাম, ইয়ানামুর মধ্যে মিম। তাই এই তিনটি ফি'লেই মারফুউন যাহিরুন হয়েছে অর্থাৎ প্রকাশ্য পেশ বিশিষ্ট হয়েছে। ফি'লুল মুদারি এর ইআরাবটি মারফু হওয়ার দ্বিতীয় রূপ হচ্ছে আল ফি'লুল মুদারি এর শেষ অক্ষরে যদি হরফে ইল্লত ওয়াও হয় এবং তার পূর্বে হরফে নাসিবুন হরফুন জাজিমুন না থাকে, তখন উহা মারফুউন মুকাদ্দারুন বা উজ্জ পেশ বিশিষ্ট হবে। যেমন ইয়াদনু, ইয়াদউ, এই ফেল দুটিতে শেষের অক্ষর ইয়াদনু এটি ওয়াও হয়েছে, এটিও ওয়াও হয়েছে, হওয়ার কারণে ইয়াদনু এই ফেলে শেষ অক্ষরটি হরফে ইল্লত ওয়াও হয়েছে এবং ইয়াদউ এর মধ্যের শেষ অক্ষরটিও হরফে ইল্লত ওয়াও হয়েছে। কিন্তু এর পূর্বে কোনো হরফে নাসিবা হয় না, হরফে জাজেমা হয় না, তাই এটি উজ্জ মারফুউন মুকাদ্দারুন উজ্জ পেশ হয়েছে। ইয়াদনু, ইয়াদনুবু হয় না, ইয়াদউ, ইয়াদউ হয়নি। আল ফি'লুল মুদারি এর ইআরাবটি মারফু হওয়ার তৃতীয় প্রকার হচ্ছে ফি'লুল মুদারি এর শেষ অক্ষর যদি হরফে ইল্লত আলিফ হয় এবং তার পূর্বে হরফুন নাসিবুন বা হরফুন জাজিবুন না থাকে, তখন উহা মারফুউন মুকাদ্দারুন বা উজ্জ পেশ বিশিষ্ট হবে। যেমন ইয়াখশা, ইয়াসআ, উভয় ফি'লের মধ্যেই ইয়াখশা এর শেষ অক্ষরে একটি খাড়া আলিফ, ছোট আলিফ, ইয়াসআ এবং এর মধ্যেও একটি ছোট আলিফ, আলিফে মাকসুরা রয়েছে, কিন্তু এর পূর্বে হরফে নাসিবা এবং হরফে জাজেমা হয়নি। তাই এই দুটি ফি'লেই ইআরাব হয়েছে মারফুউন মুকাদ্দারুন, অর্থাৎ ইয়াখশায়ু ছিল কিন্তু আমরা পড়ি ইয়াখশা, ইয়াসআয়ু ছিল আমরা পড়ি ইয়াসআ। আল ফি'লুল মুদারি এর ইআরাব মারফু হবে। এর চতুর্থ প্রকার হচ্ছে ফি'লুল মুদারি এর শেষ অক্ষর যদি ওয়াউল জামাআ অথবা আলিফুল ইসনাইন অথবা ইয়াউল মুখাতাবা হয় এবং তার পূর্বে হরফুন নাসিবুন বা হরফুন জাজিবুন না থাকে, তখন উহা সুবুতুন নুন বা নুন যুক্ত হবে। যেমন ইয়াকতুবানি, তাকতুবানি, ইয়াকতুবুনা, তাকতুবুনা, তাকতুবিনা, এই পাঁচটি ফি'লেই ইয়াকতুবানে এখানে আলিফুল ইসনাইন অর্থাৎ তাসনিয়ার আলিফ হয়েছে, এই জন্য নুনটি যুক্ত হয়েছে। তাকতুবানে একই অবস্থা, তাসনিয়ার আলিফ যুক্ত হওয়ার কারণে নুনটি রয়েছে। ইয়াকতুবুনা এই ফি'লটিতে ওয়াউল জামাআ সংযুক্ত থাকার কারণে নুন যুক্ত আছে। তাকতুবুনা এর মধ্যে ওয়াউল জামা যুক্ত হওয়ার কারণে নুন যুক্ত আছে। তাকতুবিনা এই ফি'লটিতে ইয়াউল মুখাতাবা যুক্ত হওয়ার কারণে শেষে নুন স্থায়ী বা যুক্ত রয়েছে। আল ফি'লুল মুদারি এর ইআরাব যদি মানসুব হয় তার কয়েকটি রূপ রয়েছে। তার প্রথম রূপ হচ্ছে ফি'লুল মুদারি এর পূর্বে যদি হরফে নাসিব থাকে অর্থাৎ আন, লান, কায়, এজান এই চারটির একটি থাকে এবং শেষ অক্ষরে যদি হরফে সহিহ হয় তখন উহা মানসুবুন যাহিরুন
প্রকাশ্য জবর বিশিষ্ট হবে। হরুফুর নাসেবা 4টি, আন, লান, কায়ে, এজান। উদাহরণ আইয়াবিআ, কায়ে আখুদা, লাইয়াকবালা। এই 3টি ফেলের প্রথমে হরফে নাসেবা হয়েছে। আইয়াবিআ, এখানে আন যুক্ত হয়েছে। কায়ে আখুজা, এখানে কায় যুক্ত হয়েছে। লাইয়াকবালা, এখানে লান যুক্ত হয়েছে। হওয়ার কারণে আইয়াবিআ এর শেষে আইনের উপরে প্রকাশ্য জবর হয়েছে। কাই আখুজা এর মধ্যে জালের উপরে প্রকাশ্য মনসুবে জহের হয়েছে। লাইয়াকবালা লামের উপরে প্রকাশ্য মনসুব বা জবর হয়েছে। আল ফিআলুল মুদারি এর ইরাব মনসুব হবে। তার দ্বিতীয় প্রকার হচ্ছে ফিআলুল মুদারি এর পূর্বে যদি হরফুন নাসিবুন থাকে এবং শেষক্কর হরফে ইল্লত ওয়াও অথবা ইয়া হয়, তখন উহা মনসুবুন জাহিরুন বা প্রকাশ্য জবর বিশিষ্ট হবে। যেমন লাইয়াদউয়া, কাইয়াকদিয়া। এই দুইটি ফিআলের মধ্যেই এর পূর্বে হরফে নাসিবা লান হয়েছে, কাইয়াকদিয়া এর প্রথমে কায় হয়েছে, কিন্তু এর শেষে হরফে ইল্লত ওয়াও এবং হরফে ইল্লত ইয়া হয়েছে। তাই এর শেষে লাইয়াদউয়া প্রকাশ্য জবর হয়েছে, কাইয়াকদিয়া ইয়ার উপর প্রকাশ্য জবর হয়েছে। ফিআলুল মুদারি এর ইরাব মানসুব হবে। তার তৃতীয় প্রকার হচ্ছে ফিআলুল মুদারি এর পূর্বে যদি হরফুন নাসিবুন থাকে এবং শেষক্কর হরফে ইল্লত আলিফ হয়, তখন উহা মনসুবুন মুকাদ্দারুন বা উজ্জ জবর বিশিষ্ট হবে। উদাহরণ আনতাসা, লানতাবকা। এই দুটি ফিআলের প্রথমেই হরফে নাসেবা আন আসছে এবং লানতাবকা এর মধ্যে লান আসছে, কিন্তু শেষে হরফে ইল্লত আলিফ হওয়ার কারণে, অত ছোট আলিফ, আলিফে মাকসুরা হওয়ার কারণে এটির ইরাব মানসুব হয়েছে, কিন্তু উজ্জ রয়েছে, উজ্জ জবর হয়েছে, অস্পষ্ট জবর হয়েছে। আনতাস আয়া হয়নি, লানতাবকায়া হয়নি, বরং আনতাসআ লানতাবকা হয়েছে। ফিআলুল মুদারি এর ইরাব মানসুব হবে। তার চতুর্থ প্রকার হচ্ছে ফিআলুল মুদারি এর শেষাক্ষর যদি আলিফুল ইসনাইন তাসনিয়ার আলিফ, ওয়াউল জামা বহু বচনের ওয়াও, ইয়াউল মুখাতাবা ওয়াহিদে মুআন্নাসের ইয়া থাকে এবং তার পূর্বে হরফুন নাসিবুন থাকে, তখন উহা হযফুন নুন বা নুনটি বিলুপ্ত হবে। যেমন ইয়াকতুবানে ছিল, হরফে নাসিবা আসলে এখানে ইয়াকতুবা হবে, নুনটি পড়ে যাবে। তাকতুবানে ছিল, একই অবস্থা, হরফে নাসিবা আসলে এখানে নুনটি পড়ে যাবে। ইয়াকতুবুনা এর মধ্যে নুনটি পড়ে যাবে, তাকতুবুনা এর মধ্যে নুনটি পড়ে যাবে, তাকতাবিনা এর মধ্যে নুনটি পড়ে যাবে। আল ফিআলুল মুদারি এর ইরাব মাজজুম বা জজম বিশিষ্ট হবে। তার প্রথম প্রকার হচ্ছে আল ফিআলুল মুদারি এর পূর্বে যদি হরফে জাজেম থাকে এবং শেষাক্ষর হরফে সহিহ হয়, তখন উহা মাজজুমুন জাহিরুন বা প্রকাশ্য জজম বিশিষ্ট হবে। আল হরুফুল জাজেমা 4টি, লাম, লাম্মা, লামে আমর, লায়ে নাহিয়া। উদাহরণ লাম ইয়াবি, লিতাদরুস। এই দুটো ফেলের মধ্যে লাম ইয়াবি এর ভিতরে লাম যুক্ত হয়েছে, লিতাদরুস এর ভিতরে লামে আমর যুক্ত হয়েছে, যার কারণে এর শেষের অক্ষর আইনটিতে প্রকাশ্য জজম হয়েছে। লিতাদরুস এই সিনের উপরেও প্রকাশ্য জজম হয়েছে। আল ফিআলুল মুদারি এর ইরাব মাজজুম বা জবর হবে। তার দ্বিতীয় প্রকার হচ্ছে ফিআলুল মুদারি এর পূর্বে যদি হরফে জাজেম থাকে এবং শেষাক্ষর হরফে ইল্লত ওয়াও, ইয়া অথবা আলিফ হয়, তখন উহার শেষ অক্ষরটি বিলুপ্ত হয়ে যাবে। উদাহরণ তামসি হতে লা তামসি। লক্ষ্য করুন, তামসি এর শেষে ইয়া ছিল, কিন্তু এর পরবর্তীতে লায়ে নাহিয়া যুক্ত হওয়ার কারণে ইয়াটি পড়ে লা তামসি হয়ে গিয়েছে। আল ফিআলুল মুদারি এর ইরাব শেষাক্ষরে মাজজুম হবে। তার তৃতীয় প্রকার হচ্ছে ফিআলুল মুদারি এর শেষাক্ষর যদি আলিফুল ইসনাইন তাসনিয়ার আলিফ, ওয়াউল জামা বহু বচনের ওয়াও, ইয়াউল মুখাতাবা ওয়াহিদে মুআন্নাসের ইয়া হয় এবং তার পূর্বে হরফুন জাজিমুন হয়, তখন উহা হযফুন নুন বা নুনটি বিলুপ্ত হয়ে যাবে। তা ইয়াকতুবানে,
তাকতুবানে, ইয়াকতুবুনা, তাকতুবুনা, তাকতুবিনা ছিল, কিন্তু এর প্রথমে হরফে জাজেমা লাম, লাম্মা, লামে আমর, লাইনিহি যদি হয় তখন এই নুনটা এখান থেকে পড়ে যাবে। তাকতুবানে এর মধ্যে নুনটা পড়ে যাবে, ইয়াকতুবুনা নুনটা পড়ে যাবে, তাকতুবুনাও নুনটা পড়ে যাবে, তাকতুবিনা এর নুনটাও পড়ে যাবে। এআরাবু ফি'লিল আমর, ফি'লে আমরের এআরাব। ফি'লুল আমরের এআরাব তিন প্রকার, যেমন ইয়াবনি আলা সুকুন জাহিরে, প্রকাশ্য সাকিনের উপরে মাবনি হবে। ইয়াবনি আলা হাসবে হরফে ইল্লাত, হরফে ইল্লতটি বিলুপ্ত হওয়ার উপরে মাবনি হবে। ইয়াবনি আলা হাসবি নুন, নুনকে বিলুপ্ত করার উপরে মাবনি হবে। বিস্তারিত সামনে দেখুন। ফি'লুল আমর এর এআরাবটি মাবনি আলা সুকুন বা জজমের উপরে মাবনি হবে। এর প্রথম প্রকার হচ্ছে ফি'লুল আমরটির শেষাক্ষর যদি হরফে সহিহ হয় তাহলে তা মাবনি আলা সুকুন অর্থাৎ সাকিনের উপরে মাবনি হবে। যেমন কুল, এটি ফি'লে আমর, শেষের অক্ষরটি হরফে সহিহ হওয়ার কারণে কুল এর মধ্যে এই লামটির উপরে সাকিন হয়েছে এবং সাকিনের উপরে মাবনি হয়েছে। ফি'লুল আমরের এআরাবের দ্বিতীয় প্রকার হচ্ছে মাবনি আলা হাসবে হরফিল ইল্লাত। যেমন ফি'লুল আমরটির শেষাক্ষর যদি হরফে ইল্লাত হয় তাহলে হরফে ইল্লতটি বিলুপ্ত হয়ে যাবে এবং এর উপরে মাবনি হবে। উদাহরণ উদউ ইলা সাবিলি রাব্বিকা, এই আয়াতের মধ্যে উদউ এটি ফেল ছিল, শেষে একটি ওয়াও হরফে ইল্লত ছিল, কিন্তু এটি আমর হওয়ার কারণে এবং শেষের অক্ষরটি ওয়াওটি হরফে ইল্লত হওয়ার কারণে তা বিলুপ্ত হয়ে গিয়েছে। ফি'লুল আমরের এআরাব মাবনি আলা হাসফিন নুন হবে। যেমন ফি'লুল আমরের শেষাক্ষরে যদি আলিফে তাসনিয়া, ওয়ায়ে জমা অথবা ইয়াউল মুখাতাবা হয় তাহলে শেষের নুনটি বিলুপ্ত হয়ে যাবে। যেমন ইযহাবা ইলা ফিরআউনা হারিবুল আশরারা উসকুনি ফি মানজিলিক, এই তিনটি উদাহরণের ভিতরেই ইযহাবানে ছিল, কিন্তু এটি ফি'লে আমর হওয়ার কারণে এবং তার শেষে তাসনিয়ার আলিফ হওয়ার কারণে নুনটি পড়ে গিয়েছে। অনুরূপভাবে হারাবুনা ছিল, ওয়াউল জামা হয়েছে, এই জন্য তার শেষের নুনটি পড়ে গিয়েছে। এখানে উসকুনিনা ছিল, ইয়াউল মুখাতাবা হয়েছে, এই জন্য নুনটি পড়ে গিয়েছে। তিনটির মধ্যেই নুন ছিল, নুন তিনটি জায়গাতেই হজব হয়ে গেছে এবং এর উপরে মাবনি হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ফুলেল শুভেচ্ছা। আবার দেখা হবে 10ম পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।